আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হাই গাইস, আমি মোহাম্মদ মতিউর রহমান মকুল, হোমটাউন বগুড়া, ডিভিশন রাজশাহী। আজকে আমি বাংলাদেশের একটি অন্যতম পর্যটক বেষ্টিত এবং ভ্যালুয়েবল প্লেসের কথা বলবো, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আপনারা অনেকে জানেন, বাংলাদেশের ঐতিহাসিক তিস্তা নদীর উপরে এই তিস্তা ব্যারেজটি সর্বপ্রথম জনাব ইরশাদ সাহেব নির্মাণ করার প্রস্তাব বাস্তবায়ন করে 1979 সালে, যেটি 1990 সালে সমাপ্তি ঘটে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্পিচ বোট আছে এখানে, যেখানে করে অনেক দর্শনার্থী বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই তিস্তা ব্যারেজের সৌন্দর্য, তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করে থাকে। আমি দুপুরে এসেছি, এ কারণে এখানে দর্শনার্থী নেই বললেই চলে। দু একজন দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি। যদি এটা বিকেল হতো, অনেক দর্শনার্থী চোখে পড়তো এবং বেশি ভালো লাগতো। আপনারা সময় পালে এখানে আসবেন, বিশেষ করে বিকেলবেলা, সন্ধ্যার আগ মুহূর্তে, তাহলে এখানকার সৌন্দর্য আপনি প্রাণ ভরে দেখতে পাবেন। অনেকগুলো স্পিচ বোট দেখতে পাচ্ছি, অনেক ভাইয়েরা এখানে ছবি উঠাচ্ছে স্মৃতি হিসেবে রাখার জন্যে। অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি, ফুচকার দোকান, ফাস্টফুডের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, চায়ের দোকান, অনেকগুলো দোকান এখানে রয়েছে। আমি যেহেতু দুপুরে এসেছি, এই কারণে দর্শনার্থী নাই, ফাঁকা দেখা যাচ্ছে। যদি এটা বিকেল হতো, তাহলে অনেক দর্শনার্থী আমাদের চোখে পড়তো এবং বেশি ভালো লাগতো। সর্বপ্রথম দেশবন্ধু জনাব এরশাদ সাহেব এ কাজের প্রকল্প হাতে নেন। রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, এই 4টি জেলার কৃষকদের কৃষিকাজের উন্নয়নের জন্যে এই তিস্তা ব্যারেজটি নির্মাণের কাজ শুরু হয়। ফলে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, এই 4টি জেলার সাধারণ কৃষকদের কৃষিকাজের পানি সেচের ব্যবস্থা সমস্যা দূর হয় এবং তারা ভালোভাবে কৃষিকাজে আত্মনিয়োগ করতে পারে এবং লাভ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি তিস্তা ব্যারেজের সৌন্দর্য, তিস্তা ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।